সমুদ্রের গর্জন দেখলে মনটা জুড়িয়ে যায়। আর একটার পর একটা যখন ঢেউ আসে কার না ভালো লাগে। আজকের গন্তব্য ঢাকা টু কুয়াকাটা। আমরা বাসা থেকে বের হলাম, কাউন্টারে যাব, মানে বাসে করে আমরা কুয়াকাটা যাব। তো আমরা এখন রাস্তায় রাস্তায় মোটামুটি জ্যাম ছিল না। বাসা থেকে বের হয়েই আমরা দেখছিলাম রাস্তায় ফাঁকা ছিল। এদিকে বাবা ছেলে দুইজন বসে আছে একসঙ্গে, খুব এনজয় হবে মনে হয়। কাউন্টারে বসে দুজন বসে আছে আমার দুই ছেলে। আমরা বাসের জন্য ওয়েট করছি আর ফাইনালি বাস এসে গেছে, আমরা বাসে উঠলাম। আজ রাতে রওনা দিব, যেহেতু আমাদের বাস ছিল রাত 12টায়। আমার ছেলে খুব এক্সাইটেড, সে ফার্স্ট টাইম স্লিপার কোচে যাচ্ছে। সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে সকালবেলা ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব কুয়াকাটা। আর পৌঁছে গিয়েই আমরা নাস্তাটা সেরে নিয়েছিলাম। ভুনা খিচুড়ি ছিল, বেশ মজাই। কুয়াকাটার এসে প্রথম খাবারটা ছিল আমাদের খিচুড়ি। আর আমরা এখন খাওয়া শেষ করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেলে এসে দেখি আমাদের রুমের সামনের ভিউটা এত সুন্দর, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মানে পুরো লেক মনে হচ্ছিল। এত সুন্দর একটা লেকের পাড়ে যদি কারো রুম থাকে কার না ভালো লাগে। আরও মনে হয় জার্নিটা কিছুই মনে হয় না, সারা রাস্তা জার্নি করে এসেছি। তো এটা হচ্ছে হোটেলের রুমের ফার্স্ট লুক। আর ভিতরে আপনাদেরকে একটু দেখাই। আমরা যে হোটেলে ছিলাম, তো ডাবল বেডের একটা রুম ছিল, দুইটা বেড পাশাপাশি। আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার ছিলাম 4 জন, দুইটা বাচ্চা নিয়ে, তো আমাদের এই রুমটাই হয়ে গিয়েছিল। রুমে একটা সোফা ছিল, সাথে টিভি, ওদিকে একটা ওয়ার্ড্রোব বা আলমারি যেটাই বলেন না কেন ছিল। রুমটাও মোটামুটি বড় ছিল। এদিকে টিভি ছিল, এই তো টিভি বলেছি। আর আমার ছেলে তো খুব হ্যাপি যে মানে এই প্রথম কুয়াকাটা এসেছে, খুব এনজয় করবে। সে ঘুরে ঘুরে দেখছিল। এই তো ওয়ার্ড্রোব ছিল একটা, আর এখানে একটা ড্রেসিং টেবিল। আমি একটু দেখছিলাম কেমন লাগে আমাকে। আর বাইরের লুকটা দেখছিলাম যে খোলামেলা চারিদিকে, এত সুন্দর নিরিবিলি পরিবেশ, ভালো লেগেছে। এই তো ওয়াশরুমটা মোটামুটি বড় ছিল, কমোড ওয়াশরুমটা ভালো ক্লিন ছিল। আর এই তো হচ্ছে আমাদের ফাইনাল রুমের লুকটা। তো সবাই ভালো থাকবেন।